আমরা ছাত্র জনতার রক্তের মাস যে লড়াইয়ের মধ্য থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করলাম, এই বাংলাদেশকে আমরা বলছি একটা বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশটা একা একা তৈরি হবে না। এই গণতান্ত্রিক বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য সবার আগে যেটা দরকার, নাগরিকের মাতৃভাষার অধিকার নিশ্চিত করা। সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা এলাকার মানুষের মতকে সামনে আনা। একটা প্রতিষ্ঠান উদ্যোগ নিতে পারবে না। গণমাধ্যম হলো গণমানুষের মতামতের প্রতিচ্ছবি। সারা দেশের 18 কোটি মানুষের, সারা দেশের 56,000 বর্গ মাইলের পুরো দেশটার প্রতিচ্ছবি আমাদের গণমাধ্যমগুলো। এখন যদি আপনি গণমাধ্যমের পরিচয় ধরেন যে কাণ্ড আমরা দেখেছি আমাদের কাছে সরকারের আমলে, গণমাধ্যমকে যদি আপনি কথা বলতে না দেন, আপনি যদি সাংবাদিকদেরকে খুন করে দেন, এবং জিনিসটা কি দাঁড়াবে? রাষ্ট্রের যে গণতান্ত্রিক নিয়ম, রাষ্ট্রের যে গণতান্ত্রিক পরিচালনা পদ্ধতি, সেটা আমরা করতে হবে বন্ধুরা। যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে একদম বীরের মতো করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে, এখনো আমাদের হাজার হাজার বন্ধুরা হসপিটালের বেডে বসে কাঁদছে। ঠিক এই সময় দাঁড়িয়ে আমরা খেয়াল করছি বন্ধুগণ, আন্দোলন চলাকালীন সময়ে এবং আন্দোলনের পরবর্তী সময়ে একটা গোষ্ঠী খুব পরিকল্পিত হবে শুধুমাত্র গণমাধ্যমের বন্ধুদের উপর আক্রমণ করছে বন্ধুগণ। আমরা স্পষ্ট করে বলতে চাই, আন্দোলন চলাকালীন সময়ে আমরা ছাত্র জনতা যেভাবে নিপীড়নের শিকার হয়েছি, আমাদের গণমাধ্যমের বন্ধুরা কিন্তু নিপীড়নের শিকার হয়েছে। সেটা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নিপীড়নের শিকার হয়েছে, আবার ওই যেখানে আন্দোলন চলছে সেখানকার কিছু দুষ্কৃতিকারী দ্বারা নিপীড়নের শিকার হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, গত 17 বছরে বাংলাদেশে গণমাধ্যমের মধ্যে নিপীড়ন চলেছে। আমরা বারবার করে বলেছি এই নিপীড়ন চলতে দেওয়া যাবে না। আমরা খুব সুস্পষ্ট করে বলেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ন্যাক্কারজনক আইন, গণমাধ্যমের বন্ধুদের বাদ করতে পারার জন্য যে আইন আমাদের সরকার তৈরি করেছে, সেটাকে বাতিল করতে হবে। আমরা এখানে খুব স্পষ্ট করে বলতে চাই, একটা মনে করেছে, আপনারা দেখেছেন 5 তারিখের পর মনে হয়েছে যে কোনো একটা অপশক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি আছে বন্ধুরা। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, কারো গোলা ধরার জন্য, কারো পেট কারো খুলে করে ব্যবহার করার জন্য ছাত্ররা রাস্তায় নেমে জীবন দেয়নি বন্ধুগণ। আমরা সুস্পষ্ট করে একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই বন্ধুগণ, যে বাংলাদেশে সবাই বুক চিপিয়ে নিজের মতামতটা জানাতে পারবে, সবাই নিজের তার যে মত প্রকাশের স্বাধীনতা, এটা নিশ্চিত করার দায়িত্ব আজকের বাংলাদেশে। এবং আমরা যারা ছাত্র জনতা আছি, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যারা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নাগরিকদেরকে দেখাতে সক্ষম হয়েছি, তারা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, কোন অপশক্তি যদি গণমাধ্যমের মুখ চেপে ধরার চেষ্টা করে, গণমাধ্যমের অফিসে হামলা করার চেষ্টা করে, আমার সাংবাদিক বন্ধুদের বন্ধুদের উপর আক্রমণ করে, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছি এবং বরিশালের যে নাগরিক সমাজ রয়েছে, এরা চলতে পারে না। আমরা এই অপশক্তিকে যে কোনো মূল্যের উপর সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের গণমাধ্যমের যে বন্ধুরা রয়েছে, আমরা বিশ্বাস করি গতদের যোগীরা কথা বলতে পারেনি, আমরা বিশ্বাস করি গতদের যোগীরা মত প্রকাশ করতে পারেনি। আমরা গণমাধ্যমের বন্ধুদেরকে আহ্বান করতে চাই, সত্য প্রকাশে বিফল হবেন না। আপনাদের সঙ্গে গোটা বাংলাদেশের একদল তরুণ তাজা প্রাণ রয়েছে, আপনারা আপনাদের বক্তব্য পালন করুন। শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে, ছাত্ররা তাদের জায়গা থেকে বক্তব্য পালন করবে। প্রয়োজনে আমরা বুক চিপিয়ে দিয়ে আমরা সামনে দাঁড়িয়ে থেকে আমরা গণমাধ্যমের বন্ধুদেরকে রক্ষা করবো। পরিশেষে বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার মধ্য দিয়ে ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনিময়ে শুধু বরিশাল না, বাংলাদেশের সমস্ত জায়গার আবহাওয়া ভূমিকা রাখতে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং পুনরায় বলতে চাই, গণমাধ্যমের বন্ধুদের প্রয়োজনে নিরাপত্তা দায়িত্ব ছাত্র শিক্ষার্থীরা এবং যারা দল নিরপেক্ষ কিন্তু সাধারণ মানুষ তারা প্রাণ হারিয়েছে, আর সেই প্রাণ হারানোর পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীরাও প্রাণ দিয়েছে এই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। কিন্তু যখন আগস্টের পরে আমরা দেখেছি কিছু দলমুক্ত ক্ষুধার্ত মানুষ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, বিভিন্ন দিনের প্রতিশোধ নিচ্ছে। এই প্রতিশোধ নিতে গিয়ে হচ্ছে কি বাংলাদেশটাকে আরো পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। যারা হামলা করছেন, যারা সাংবাদিকদের উপর চড়া হচ্ছে, তারা আমরা তো খুব কাছ থেকে মাঠে কাজ করেছি, তাদের প্রত্যেকের চেহারা আমরা চিনি। যারা এই সাধারণ শিক্ষার্থীর মধ্যে কেউ ছিলেন না, তারা প্রত্যেকে দল মুক্ত আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। সুতরাং এই যে দায়িত্ব নিয়ে যেটা বলছি, যারা দল মুক্ত, যারা হামলা করছেন, তাদেরকে কিন্তু গণমাধ্যম কখনো ভুলে যাবে না। যেমন ভুলে যায়নি আওয়ামী লীগের দুঃশাসনের সময় কিভাবে কণ্ঠরোধ করা হয়েছে, কিভাবে সাংবাদিকদেরকে নিষ্পেষণ করা হয়েছে, সাগররুনিকে হত্যা করা হয়েছে। আমরা বলতে পারিনি, বিভিন্ন কারণে আমাদের কণ্ঠরুদ্ধ ছিল,
কিন্তু আমরা কিন্তু সাগরপুরের হত্যার বিচার থেকে পিছু হটিনি। আমরা কিন্তু সেই জায়গায় ছিলাম, এখনো সেই জায়গায় আছি। ঠিক একইভাবে এখনো যারা মনে করছে গোলাপানিকে মাছ শিকার করে ফায়দা লুটবেন, তাদের সতর্ক হওয়া উচিত। বাংলাদেশ শিক্ষার্থী সহ তরুণদের মাধ্যমে নতুনভাবে বিনির্মাণ হচ্ছে। সুতরাং যারা স্বৈরাচারকে তাড়াতে পেরেছে তারা একটি নতুন দেশ গঠন করতে পারবে। কিন্তু যে স্বৈরাচারের ভূতেরা বিগত দিনেও ছিলেন, গণমাধ্যমের উপরে আক্রমণ করছেন, তারা যদি মনে করেন যে এইভাবে গণমাধ্যমকে চেপে ধরে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে বাধা দিবেন, সেটি আপনাদের ভুল হবে। এটি মনে রাখবে, সাধারণ মানুষ যেভাবে প্রাণ দিতে পেরেছে, সাংবাদিকরা প্রাণ দিতে পেরেছে, প্রয়োজনে আবার প্রাণ দিব। এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। আমরা ন্যাক্কারজনকের হামলার নিন্দা জানাই। যেসব সাংবাদিক নিহত হয়েছে তাদের প্রত্যেকটা খুনের বিচার চাই আমরা, এবং সত্যিকার অর্থে কোনো স্বৈরাচারী আচরণ যেভাবে আওয়ামী লীগ সরকার করে গেছে, এই সরকারের কাছ থেকে আমরা সেটা চাই না। আমরা চাই স্বাধীন একটি গণমাধ্যম, আর কোনো স্বৈরাচারের আচরণ গণমাধ্যমের উপর হোক, এইটা আমরা চাই না। গণমাধ্যমের হ্যান্ডার হবে সাধারণ শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে আন্দোলন, তার সঙ্গে গণমাধ্যম কর্মীরা এক এবং অভিন্নভাবে চলবে। এই বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে